এই সুজনের এই আয়োজন থেকে ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে, সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সহকর্মী বন্ধুরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সরকারি ব্যর্থতায়, আইনশৃঙ্খলা ব্যর্থতায় একজন সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে জীবন দিতে হয়েছে। আমরা এর উত্তরণ চাই। আমরা রাষ্ট্রের কাছে এই মিনতি করতে চাই, আর যেন কোনো সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে এভাবে হত্যা করা না হয়। আমরা আমাদের কর্মজীবনে আমাদের নিরাপত্তা চাই। আমরা ইতিমধ্যেই যারা তুহিনকে হত্যা করেছিল, রাষ্ট্রীয় সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করেছে। আমরা আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শহরবাসী ওনার জন্য নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় এলাকাবাসী, আমরা দেশ স্বাধীন হয়েছি 55 বছর। স্বাধীন একটা দেশ, আমরা পর্যায়ক্রমে নির্যাতিত, নিপীড়িত এবং সন্ত্রাসী দ্বারা আমরা সারা বাংলাদেশ নির্যাতিত হচ্ছি। প্রতিবাদ করতে পারছি না, পারলেও নির্যাতিত হচ্ছি। এই যদি আমাদের স্বাধীনতার উদ্দেশ্য যদি থাকে, তাহলে 55 বছর কেন আমরা স্বাধীন করার সময় অতিবাহিত করি? আমরা যারা এই দেশের নীতি নির্ধারক আছেন, যারা এখনও এই দেশের সরকারে আছেন, অন্তর্বর্তী সরকার, আমরা বেঁচে থাকতে চাই। যে যে স্তরের মানুষ আমরা কর্মকাজে আছি, সকলকেই তার কর্মকাজে সুষ্ঠু, নিরাপদ এবং জবাবদিহিতা থাকে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এই প্রতিবাদকেও আমরা নিন্দা জ্ঞাপন করি। তুহিনতার নিন্দা জ্ঞাপন করছি, যেন আর একটি সাংবাদিকও, একটি মানুষ যেন অযথা হয়রানি না হয়, সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের কাছে সারা বাংলাদেশের জন্য আমরা নিরাপত্তা। তুহিন সেটা এই বাংলাদেশের বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিয়েছে যে আজকে সত্য প্রকাশ করতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। আমাদের এই দেশে সরকারের যে স্তম্ভ আছে তার মধ্যে সংবাদপত্র একটি। এই সংবাদপত্র যদি না থাকে তাহলে একটি রাষ্ট্র এই সঠিকভাবে চলতে পারে না। এই রাষ্ট্রকে সহযোগিতা করে সংবাদ প্রচার মাধ্যম, সংবাদপত্র সরকারের একটি সহায়ক শক্তি। আজকে এই শক্তিকে পরাভূত করার জন্যে একটি কুচক্রী মহল, যারা সমাজে এবং সাধারণ মানুষকে সবসময় নিপীড়ন, নির্যাতন, হত্যাযজ্ঞের সাথে এরা সবসময় সম্পৃক্ত থাকে। আর আমাদের সংবাদকর্মীরা যখন এই সত্যকে প্রকাশ করে, তখন তাদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। আজকে আমাদের এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমাদের সংবাদকর্মীদের রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। আমরা রাষ্ট্রের কাছে, বর্তমান সরকারের কাছে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের সংবাদপত্রের কর্মী যারা আছেন তাদের কাছে নিরাপত্তা দাবি করছি। এবং ইতিপূর্বে যাদের আমাদের সাংবাদিক ভাইয়েরা হত্যা হয়েছে, বিশেষ করে সাগর রুনি, এখনও সেই হত্যা মামলার আলো এখনো আমরা দেখতে পারিনি। যারা গ্রেপ্তার হয়েছে তারা যেন ওই সাগর রুনির মতো তাদের কালের পর কাল, যুগের পর যুগ যেন অতিবাহিত না হয়, অতি সত্ত্বর তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি করছি। পাশাপাশি আমাদের সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আর যদি আমাদের এই কোনো সাংবাদিক ভাইকে হত্যা করা হয়, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে আমার সংবাদপত্র কর্মীরা, কলম সৈনিকেরা তারা দুর্বল আন্দোলন করে তুলবে। আমি সকল সাংবাদিকদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য এবং সরকারের কাছে নিরাপত্তা দাবি করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং সেই সাথে আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি সমাপ্ত।